আল্লাহ রাব্বুল আলামিন নবীর শানে যে দরুদ তেলাওয়াত করেন সেটা ফেরেশতাদেরকে এবং আমাদের উম্মতদেরকে ঘোষণা দিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে মুমিনেরা, হে মুসলমানরা, হে আমার বান্দারা, তোমরাও সাল্লু আলাইহি, তোমরাও সেই নবীর শানে দরুদ পড়ো, আলাইহি তাসলিমা। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে তাসলিমা এই শব্দটি ব্যবহার করেছেন, অর্থাৎ দরুদ তোমরা পড়বে, দরুদটা পড়বে তোমরা যথাযথভাবে পড়বে, দরুদটা তোমরা পড়বে পড়ার মতো পড়বে। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, আজকে আমাদের এই গোটা বাংলাদেশের ভিতরে আজকে সেই নবীর শানে আমরা মিলাদ পড়ে থাকি। সেই নবীর শানে মিলাদে বাধা সৃষ্টি করে এই আয়াতের দিকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে এই আয়াত দ্বারাই প্রমাণ পাওয়া যায় যে আল্লাহ রাব্বুল আলামিন সেই নবীর শানে দরুদ শরীফ পাঠ করতে বলেছেন, মিলাদ পাঠ করতে বলেছেন, আর সেই মিলাদটা পাঠ করতে বলেছেন, যথাযথভাবে পাঠ করতে বলেছেন। তাসলিমা, তোমরা মিলাদ পড়বে, পড়ার মতো পড়ো। আমরা যদি বসে বসে পড়ি সেটাও পড়া হবে, যদি শুয়ে শুয়ে পড়ি সেটাও পড়া হবে, যদি হেঁটে হেঁটে পড়ি সেটাও পড়া হবে, যদি দাঁড়িয়েও পড়ি সেটাও পড়া হবে। কিন্তু শোয়া এবং কায়িক হয়ে এবং হেঁটে হেঁটে এবং দাঁড়িয়ে পড়া, এর ভিতরে সবচেয়ে উত্তম হচ্ছে দাঁড়িয়ে পড়া। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন তাসলিমা, তোমরা যথাযথভাবে পড়ো, পড়ার মতো পড়ো। আমরা যদি শুয়ে পড়ি সেটাও পড়া হবে, যদি আমরা দাঁড়িয়ে পড়ি সেটাও পড়া হবে। তাহলে একটু চিন্তা করে দেখেন, নবীর শানে যদি আমরা দরুদ পড়ি, কোনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, কোনটা হবে সবচেয়ে সম্মানজনক? অবশ্যই আমরা যদি কোনো মানুষকে সম্মান করে থাকি তাহলে তাকে আমরা দাঁড়িয়ে সম্মান জানাই, সেক্ষেত্রে নবীকেও আমরা দাঁড়িয়ে সম্মান জানাই। বলেন না সুবহানাল্লাহ।